হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আগের ভিডিওতে দেখাইছিলাম মুরগি পরিষ্কার এবং কাটাকুটির নিয়ম। আসলে আমি যেমনভাবে কাটি, যেমনভাবে পরিষ্কার করি সেটাই তোমাদের আমি শেয়ার করেছিলাম। এটাই আর কি। অনেক মানুষ আছে অন্যভাবে কাটাকুটি করে, সেটাও ঠিক আছে, বাট আমি যেমনভাবে কাটি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু মাশাআল্লাহ, অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। সবাইকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে আর আমার পাশে থাকার জন্যে। আশা করি সব সময় এমনভাবে পাশে থাকবে সবাই। তো আজকের ভিডিওতে দেখাবো আমি এই মুরগির মাংসগুলো কিভাবে প্যাকেটিং করলাম। যেহেতু আমরা মানুষ দুইজন, সেহেতু অল্প অল্প করে মাংসগুলো রাখবো। আর সত্যি কথা বলতে মুরগির মাংস আমার একদমই পছন্দের নয়, সে কারণে সোনালী মুরগিটাই বেশি আমাদের আনা হয়। বাট এবার ব্রয়লারটাই নিয়ে আসছে, তো এটাই কিভাবে প্যাকেটিং করলাম তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। যেহেতু এখানে ব্রয়লার মুরগি ছিল 4.5 কেজি, তো আমি এখানে মাংসগুলো 6টা ভাগ করেছি। এখানে প্রতিটা ভাগে হাফ কেজির মতো করে মাংস পড়ছে আর কি। তো এগুলো সুন্দরভাবে আমি প্যাকেটিং করে নিলাম এবং সবগুলো আমি পলিতে ঢুকিয়ে নিলাম। অনেকে আছে যারা মুরগির মাংসের চামড়িগুলা বা অন্য কোনো মাংসেরই চামড়িগুলা অপছন্দ করে, কিন্তু আমার ক্ষেত্রে সম্পূর্ণই সেটা আলাদা, কারণ সে চামড়িগুলোই আমার বেশি ভালো লাগে মাংসের চাইতে। তো আজকে আমি টাটকা টাটকা সে চামড়িগুলোই ভাজি করব আর আমি ডাউল রান্না করব, তাই সেগুলো আলাদাভাবে রেখে দিয়েছি। আমি কাটার সময় তো দেখিয়ে দিয়েছিলাম যে সেগুলো আলাদাভাবে রেখেছি। শুধু চামড়ি নয়, চামড়ির সাথে পাখা, পা, তারপর ভেতরকার আরও গুদ্দি, মাটি সব কিছু থাকে না, সেগুলো সব আলাদাভাবে রেখে দিয়েছি। সেগুলোই আমি সুন্দরভাবে আজকে ভাজি করব আর ডাউল রান্না করব। সে কারণে ফ্রিজে রাখা মাংসের চাইতে টাটকা টাটকা মাংস রান্না করলে অনেকটাই ভালো লাগে আর রান্নার সময় ফ্লেভারটা অনেক ভালো আসে। কিন্তু কি আর করব, বর্তমান ডিজিটাল বাংলাদেশে সব কিছুই ফ্রিজে সংরক্ষণ করি আমরা। যাই হোক, এখানে আমি 6টা ভাগে ভাগ করে নিয়েছিলাম মাংসগুলো। আর আরেকটা কথা, লেগ পিসগুলো কিন্তু আমি আলাদাভাবে রেখেছি। আর সাইডের অংশগুলো তো আজকে রান্না করব, সেটা বলেই দিলাম। তো যাই হোক, সবগুলো আমার পলিতে ঢুকানো একেবারে কমপ্লিট। এবার এগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করব। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।